সব বক্তাদের ইমামদের আলেম ভাই ভাবছি আমি বিরাট বড় বড় আল্লাহর ওলিদের দেখি, তবে আমার জীবনে দুজন আল্লাহর নেককার আল্লাহর ওলিদেরকে দেখেছি। এক পানিগো হাফেজ সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আর এক গলদা সুফি সাহেব হুজুর রাহমাতুল্লাহ। খুব ছোটবেলায় আমি যখন হিফজ পড়তাম হুজুরদের কাছে যেতাম, আমার হুজুর দোয়া দিতে। তো তারা যখন জলসা করতেন তো দেখতাম দুই পাশে একদল বেনামাজি হাতে হাত দিয়ে বলতেন হুজুর তওবা পড়িয়ে দেন, জীবনে আজ থেকে আর নামাজ কাজা করব না। যেটা বলবেন একদল বিড়ি খাওয়া মানুষ হাতে হাত দিয়ে তওবা করে বলতেন হুজুর তওবা পড়িয়ে দেন, আজ থেকে জীবনে বিড়ি খাবো না। তা আপনারা বলতে পারেন হুজুর আমাদের তো ওটাই বক্তব্য, আপনারা জলসা করলে এখন আর কোনো বেনামাজি নামাজি হয় না, এখন আর কোনো বিড়িখোর বিড়ি ছাড়ে না, তাহলে তাদের কথায় প্রভাব পড়তো আপনাদের কথায় পড়ে। এর একটা সুন্দর উত্তর আছে। জানি না আজকে শঙ্করপুরে আমার এই কথাটা তিতো লাগবে না মিষ্টি লাগবে, তবে তিতো যেন না লাগে ক্ষমা চেয়ে নেব। সুন্দর উত্তরটা আমি দিচ্ছি না, দিচ্ছেন আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের জামাই হাসান হোসেন আব্বাজান মা ফাতেমার স্বামী। উনি হলেন রাসূল কারীমের চারজন খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তাদের মধ্য থেকে চতুর্থ নম্বর খলিফা। উনি যখন খলিফা নির্বাচিত হলেন তো খেলাফত রাজদরবার মদিনা থেকে স্থানান্তরিত করে কুফায় নিয়ে গেলেন। তো কুফার মানুষের আলী চতুর্পাশে দাঁড়িয়ে বলছে, আলী তোমাকে আমার একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? বলে দেখো আবু বকর সিদ্দিক খলিফা হলেন, তার জামানায় কত শান্তি ছিল। বলে হ্যাঁ তা তো ছিল। বলে ওমরে ফারুক খলিফা হলেন, তার জামানায় শান্তি আর শান্তি, ইসলাম এক দেশ থেকে অন্য দেশে পৌঁছে গেল, ইসলামের বিরাট জয় জয়কার হলো। বলে হ্যাঁ তা তো হয়েছে। বলে ওসমান গনির জামানার শুরুর দিকেও ভালো শান্তি ছিল, শেষের দিকে একটু অর্ধেক লড়াই হয়েছে, কিন্তু তুমি খলিফা হওয়ার সাথে সাথে শুধু লড়াই আর লড়াই, যুদ্ধ আর যুদ্ধ। এই দেখো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জঙ্গে জামাল হলো, এই দেখো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে জঙ্গে সিফফিন হলো, শুধু লড়াই আর লড়াই। আলী রাদিয়াল্লাহু আনহু বলছে আচ্ছা ভালো প্রশ্ন, উত্তরটা তাহলে শোনো। আবু বকরের জামানায় শান্তি ছিল কেন জানো? আবু বকরের জামানায় শান্তি থাকার কারণ আমি আলী সে যুগের আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ডান হাত ছিলাম। এরে বল। উমারের জামানায় কেন শান্তি ছিল জানো? উমারের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আমি আলীর মতো শত শত সাহাবা ছিলেন। জোরে বল। উসমান গনির জামানায় কেন শান্তি ছিল জানো? উসমান গনির আশেপাশের মধ্যে আমি আলী সর্বদাই তার ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে ছিলাম। জোরে বল। আমার জামানায় এত যুদ্ধ বিগ্রহ কেন জানো? আমার পাশে সাহাবাদের সংখ্যা এখন কমে গেছে, আমার আশেপাশে তোমাদের মতো একদল মুনাফিক তৈরি হয়েছে। আমার আশেপাশে কারা আছে? মুনাফিক। কথা শোনো এক আর লাগাও আরেক। তাই আমার সময় এত যুদ্ধ বিগ্রহ আর তাদের সময় এত শান্তি ছিল, কারণটা তারা পেয়েছে আমার মতো সাথী আর আমি পেয়েছি তোমাদের মতো মুনাফিক সাথী। ভাই বাবজি ঠিক এভাবে বুঝে নেন। পানিগো হাফেজ সাহেব হুজুর, গলদা সুফি সাহেব হুজুর খুব বেশি না 30 বছর আগ পর্যন্ত, 35 বছর আগ পর্যন্ত, 40 বছর আগ পর্যন্ত তারা যখন জলসা করতেন, আপনারা একটুখানি মন করে দেখেন, এমন জলসা হলে এখানে বাচ্চাদের একটা ভিড় লেগে থাকতো, বাচ্চাদের ভিড়। জলসা মানে চিকচিকে টুপি, একটা চিকচিকে পায়জামা, একটা দড়ি টানা প্যান্ট, 2 টাকার বাদাম কিনে এসে বসবে, আর জলসা শেষ না পর্যন্ত যাবে না। মশার কামড় খাবে, ওখানেই ঘুমাবে, তবু আচ্ছা বাড়ি যাবে। কেন? কারণটা স্পষ্ট। সে যুগে যে বাপ মাগুলো ছিল তাদের বাচ্চা কাচ্চা বেশি, এখনকার বাপ মার বাচ্চা কাচ্চা বেশি? কথা বলে না, তখনকার বাপ মার বাচ্চা কাচ্চা বেশি ছিল। এখন 1 পিস 2 পিস, একটা ছেলে দুটো ছেলে খুব জোর, তখন 8-9টা করে ছেলে। কটা করে? 4টে ভাই তো 5টা বউ। তখন অভাব বেশি ছিল না, এখন অভাব বেশি? তখন অভাব বেশি ছিল, এখন অভাব কম। সেই অভাবের সময় আপনাদের মতো 8টা-9টা করে ছেলে মেয়ে তারা মানুষ করেছে, আজ তারা ধরা বুকে নেই, কবরে শুয়ে পড়েছে।
ওদের কবরের পাশে যাবেন আর হাত তুলে দোয়া করে বলবেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন আমার রব্বার কবরগুলো জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দাও। তারা যা করেছে আমরা পারলাম না, 8-9টা ছেলে মেয়ে মানুষ করেছে, অভাব ছিল অনেক। তারা কি করেছে? বাচ্চাগুলোকে মানুষ করার জন্য অন্যের বাড়ি কাজ করে আমানি দিয়েছে, ফ্যান দিয়েছে, খুদ ভাজা দিয়েছে, খই ভাজা দিয়েছে, সেগুলো পানি দিয়ে গুলে, নুন দিয়ে গুলে 8-9টা বাচ্চাগুলোকে খাইয়েছে। কিন্তু 8-9টা বাচ্চাকে ওরা কোনোদিন মহিলা সমিতি খাওয়ায়নি, বন্ধন খাওয়ায়নি, লটারি খাওয়ায়নি, এলআইসি খাওয়ায়নি, জুয়া খাওয়ায়নি, হারাম উপার্জন খাওয়ায়নি। ওই জন্য আজ আপনার যে মুখে দাঁড়িয়ে, আপনার যে মাথায় টুপি, সেজদার জায়গা যে কালো হয়ে গেছে, এগুলো কোনো পিসাদের কৃতিত্ব না, এগুলো সুযোগের বাপ মার কৃতিত্ব। ওই যে হালাল রক্ত আপনার দেহের মধ্যে তারা দিয়ে গেছে, তাই তখনও জলসা ভালো লাগলো, আজ জলসা ভালো লাগে। তখন মসজিদ ভালো লাগলো, আজ মসজিদ ভালো লাগে। তখন খানকা ভালো লাগলো, আজ খানকা ভালো লাগে। এটা হলো সে যুগের ওই ভালো বাবা মার দ্বারা আমার সমাজের ওলামারা তাদের মুরিদ বানাতো, তাদের জলসায় মানুষ হেদায়েত হতো। কেন? পিসারের কোনো ক্ষমতা নেই হেদায়েত করা, রক্ত ভালো হলে অবশ্যই তারা হেদায়েত পেয়ে যাবে। একটু জোরে বলেন। আর এখন আর হচ্ছে না, কারণটা কি? এর জন্য বক্তা দায়ী না, ইমাম সাহেব দায়ী না। 1 পিস 2 পিস বাচ্চা ছেলে হয়েছে, একটা মেয়ে হয় কি দেখি, আবার ছেলে হয়ে জানবে, একটা মেয়ে হয়েছে আর একটা ছেলে হয় কি দেখি, আর একটা মেয়ে হয়ে গেছে, আর নেবে না বাচ্চা। এই 2 পিস মানুষ করতে গিয়ে কি খাওয়াচ্ছে? মহিলা সমিতি খাওয়াচ্ছে, বন্ধন খাওয়াচ্ছে, লটারি খাওয়াচ্ছে, জুয়া খাওয়াচ্ছে। খাওয়ানোর পর কি বলছে? আমার ছেলে নামাজ পড়ে না, হুজুরের কথায় প্রভাব পড়ে না। আমার ছেলে জলসায় যায় না কেন? হুজুরের কথায় প্রভাব পড়ে না। একটু এখানে এসে দেখেন, আমাদের সময়ের জলসার এখনকার জলসার পার্থক্য। এখানে কোনো বাচ্চা নেই, শঙ্করপুর বাচ্চা জন্ম নেওয়া বন্ধ হয়ে যায়। বাচ্চা আছে, ঘুমিয়ে পড়েছে না, ওদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল, কার্টুন দেখছে, সিনেমা দেখছে, গেম খেলছে। কেন? কারণটা হচ্ছে হারাম রক্ত। ওদের কোরআন ভালো লাগে, হারাম রক্ত মসজিদ ভালো লাগে, হারাম রক্ত খানকা ভালো লাগবে না। আমি বলছিলাম না কথাটা তিতো লাগতে পারে, কিন্তু তিতো ভাবেন না। মূলত ওরা মন্ডি বানিয়েছে, জলসার মন্ডি বানিয়েছে, মসজিদের মন্ডি। প্রোডাক্ট আসবে কোথা থেকে? বাপ মা তো প্রোডাক্ট তৈরিকারী। মা এখন বাচ্চা গর্ভে থাকাকালীন ঘোষবাড়ি যাচ্ছে, সবটাই সব। কোথায় যাচ্ছে? হ্যাঁ, ঘোষবাড়ি যাচ্ছে। তাহলে ওর গর্ভ থেকে তো আব্দুল কাদের জিলানী জন্ম নেবে। কথা বলেন। আমি তো জানি না এই ঘোষবাড়ি যাওয়া নিয়ে আপনাদের কেউ বলেছে কিনা। আমি তো আমার জন্য বলা মনে করি ওয়াজিব। ঘোষবাড়ি যাওয়া হলো হারাম। কি বললাম? হারাম। কেন হারাম? ঘোষবাড়ি কোনো পার্ক নয়, ঘোষবাড়ি কোনো আনন্দ উৎসবের জায়গা নয়। ঘোষবাড়ি প্রথম হলো মন্দির। প্রথম কি? মন্দির। আর মন্দির হলো শিরকের আড্ডাখানা। মুসলমান দুনিয়ার সব জায়গায় গেলেও জীবনে মন্দিরে যেতে পারে। আজ যদি দেখেন মুসলমান মন্দিরে যাচ্ছে, তাহলে ভাববেন ওর দ্বারাই সন্তান জন্ম নেবে, হয় কাফের অথবা কাফেরের মতো। বলতে দ্বিধা নেই। দুর্গা পূজার সময় বসিরহাট নয়নটি করে দিয়েছে। আমি কাঠিয়াট থেকে আসবো, ব্রিজে আসতে বিজয়ার 2-3 দিন আগে থেকে, আর আমার ফুল দমে তখন জলসা। এখন ব্রিজে এসে বাদুড়িয়া ঘুরে আসতে গেলে কতটা সমস্যা। হাসনাবাদ সভা। এখন থানায় ফোন করলাম, তো বলছে না আমাদের নিয়ম তো আগে থাকতে আমরা বলে দিয়েছি, যেতে দেব না। আমি বললাম জলসা আছে স্যার, না দিলে হবে না। আমি মাদ্রাসা সংগ্রাম মাদ্রাসার দায়িত্বে আছি। 2-3 বার অনুরোধ করার পরে ফোন করে দিল, সিভিক গাড়ি ছেড়ে দিল।
যা হোক ওরা বলল হুজুর জ্যাম আছে সাবধানে যান। এখন দুঃখ লাগলো আমি যখন এই ঘোষবাড়ির সামনে দিয়ে যাচ্ছি তো ভলান্টিয়ার গুলো আমার হুজুরের গাড়ি দেখে চিনতে অনেক ছেলে আমাকে চেনে আর অনেকে হুজুর মতো দেখেছে সব বলছি সাইড হুজুরের গাড়ি হুজুরের গাড়ি সব ভলান্টিয়ার এসেছে ঘোষবাড়ি কারা মুসলমানের বাচ্চা দুটো টাকার জন্য ঘোষবাড়ির ভলান্টিয়ার। এখন বলেন ভাই রাম মন্দির যদি এখানে হতো রাম মন্দির উদ্বোধনের যেত না যেত যারা ঘোষবাড়ি যায় রাম মন্দিরে যেত না বলা যাবে না অবশ্যই যেত। আর যদি মন্দিরে ঘন্টা বাজানোর দায়িত্ব দেওয়া হয় তো নেবে। এত অভাব এদের পড়ে গেছে ওখানকার ভলান্টিয়ার হাতে ধরে নয় পায়ে ধরে বলবো আজ আমাদের মসজিদ আছে মুসল্লি শূন্য, জলসা আছে শ্রোতা শূন্য, খানকা আছে মুরিদ শূন্য। কারণটা কি? মন্দির বানানোর লোকের অভাব নাই। মসজিদ বানাতে বলবেন চাঁদা দেবে, মাদ্রাসা বানাতে বলবেন চাঁদা দেবে, জলসা দিতে বলবেন চাঁদা দেবে। কিন্তু প্রোডাক্ট তৈরি হবে কোথা থেকে? ওই মায়ের গর্ভে যখন বাচ্চা আছে ইমরানের স্ত্রী দোয়া করলেন আর এখন আমার ঘরের মা বন্ধু অত দূরের কথা নামাজও পড়ে না আর সারা দিন ওদের সিরিয়াল সারা দিন পার হয় আর কথায় কথায় কিছু হলে জানতে যায় সংসারের অভাব এটাই জানতে যাচ্ছে ওটাই জানতে যাচ্ছে বলে আমার বাড়িতে তাবিজ পোতা আছে, আমার বাড়িতে এই হয়েছে ওই হয়েছে ভূতে ধরেছে। তাই বলছে আমি তাবিজ দেই নেবে? আপনি তাবিজ দেন এটা দেন না, সংসারে খুব অশান্তি। কিসের অশান্তি? না শাশুড়ির সাথে একদম বনে। ঠিক আছে আমি তাবিজ দেব, তোমার ঘরে রেখেছো কি একটু বলো তো। তো বলছে হুজুর আমার ঘরের পশ্চিম দেওয়ালে কোরআন শরীফের তাকে কোরআন রাখা, যাক আলহামদুলিল্লাহ। পূর্ব দেওয়ালে হচ্ছে মক্কা মদিনা আজমির শরীফ আর আল্লাহর রওজার ছবি ঝোলানো আছে, আলহামদুলিল্লাহ। উত্তর দেওয়ালে বলে উত্তর দেওয়ালে আল্লাহ মুহাম্মদ স্টিকার লাগানো আছে, যাক আলহামদুলিল্লাহ। দক্ষিণ দেওয়ালে ওটা শুনতে হবে, বলো না বলো তো আমি তাবিজ দেব। তো বলছে হুজুর শুনবেন ওইটা হলো আমার ঘরে হুজুর মতো কোনো মেহমান আসলে ওটা হয়ে যায় ফাতেমা, আর কোন নাস্তিক মার্কা আত্মীয় এলে ওটা হয়ে যায় শয়তানের ডাব। তার মানে বুঝতে পারলাম না। বলছে হুজুর সে আগেকার জামানায় ইলম বক্স হুজুর বলতো যার বাড়ি পয়সাকের মাছা আর হারাম খানের বাড়ি জীবন আমি পিঠে পা দেব না। ইলম বক্স কি বলতেন? হারাম খান। হুজুর এখন আর পয়সাকের মাচান তো আর দেখা যায় না, ওই কেবিলের তার কারেন্টের তারের সাথে টেনে নিয়েছে আর দেওয়ালের সাথে সাটি একটা 20 ইঞ্চির এলসিডি টিভি ঝুলিয়ে রেখেছে। হুজুর টাইপের কেউ আসলে ওপরে ওন্না চাপিয়ে দিয়ে হুজুর মনে করে ফাতেমা ওন্নার মধ্যে লুকিয়ে আছে। আর নাস্তিক মার্কা কোনো বন্ধু এলে হাতে রিমোট ধরিয়ে দিয়ে সারা দিন ওই সিরিয়াল দেখে। ভাই ভাই জিয়ানা যে স্ত্রীর গর্ভে বাচ্চা সিরিয়াল ছাড়া দিন বার পার হয় না, ওর গর্ভ থেকে তো আব্দুল কাদের জিলানী জন্ম নেয়। কথা বলে ভাই ভাই আমার ঘরে নারীদের এত করুণ দশা, ওরা আল্লাহকে ডাকতে ভুলে গেছে, আল্লাহকে সঙ্গে রাখতে ভুলে গেছে। ওদের এখন টিভি দরকার, অ্যান্ড্রয়েড মোবাইল দরকার। আর আমার ঘরের বাপেদের এত করুণ দশা, সারা দিন হাড় ভাঙা খাটুনি খাটবে, বাজার থেকে আসার সময় একটু গাঁজা না টানলে হয় না, একটু লটারি না কাটলে হয় না, একটু জুয়ার মঞ্চে না বসলে হয় না। আজকে তো জাকারিয়ার মতো বাপ নেই, মারিয়ামের মার মতো মা নেই। আজকে আমার ঘরে যদি আবার নেককার একদল মা তৈরি হয়ে যায়, আমার ঘরে যদি আবার একদল নেককার বাপ তৈরি হয়ে যায়, আর হয়তো মারিয়াম জন্ম নেবে না, জাকারিয়া নবী জন্ম নেবে না, তবে হ্যাঁ একদল আল্লাহওয়ালা বান্দা বান্দি আবার আমার সমাজে জন্ম নেবে, জোরে জোরে বলা যাবে না। ওই জন্য জলসা বিরাট দেওয়ার দরকার। আমি বলি অনেক জায়গায় বলেছি জলসা একটু কম দেন, বিরাট রসম রেওয়াজ না করে কি করে ওই বাপটাকে দিনদার বানানো যায়, কি করে মাটাকে দিনদারি বানানো যায়, এই চেষ্টা করে। এর জন্য এই জলসা দিয়ে বিরাট লাভ হবে। মক্তব তৈরি করে, মক্তব মেয়েদেরকে মেয়েরা পড়া, ছেলেদেরকে ছেলেরা পড়া, বয়স্কদের পড়া, বয়স্ক নারীদেরকেও পড়া। কেন? কোরআন যেই বান্দার হাতে উঠবে অটোমেটিক অন্ধকার সেই সমাজ থেকে দূর হয়ে যাবে। রব্বুল আলামিন
পারা নাম্বার 15 পৃষ্ঠা নম্বর 9 সূরার নাম সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ও নবী মুহাম্মদ চিৎকার করে বলে দাও সত্যের আগমন যদি ঘটে মিথ্যা অটোমেটিক চলে যাবে। কেন আমি আল্লাহ মিথ্যাকে বানিয়েছি মিটে যাওয়ার জন্য। কেন মিথ্যা কোনোদিন চিরস্থায়ী দুনিয়ার বুকে টিকে থাকবে না, জোরে জোরে বলা যাবে না। ভাই বাবজি আমার, এখন আমাদের করণীয় কি? আমরা এই জলসা বিরাট একটা খরচ, তাবারুকের খরচ, বক্তা খরচ, লাইটিং মাইকিং এই খরচ, এগুলোকে একটু কম করে দেন। ছোট ইমাম সাহেবের সবরস্থানি তো কবরবাসীর জন্য হয়ে যায়। কেন জানেন? এটা দিতে গিয়ে বদদোয়া করছি। সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। জলসা দেওয়া সুন্নাত, জলসার আদব রক্ষা করা ওয়াজিব। এই গ্রামে কি কটা লোক প্রমাণ হবে যে তাবারুক দেওয়া হবে, জায়গা দেওয়া যাবে। তাবারুকের জায়গা দেওয়া হবে। জাতির কি অবস্থা? ওদের খোরাকের মূল্য আছে, কোরআনের মূল্য নেই। কি বললাম? খাওয়ার মূল্য আছে, কোরআনের মূল্য নেই। তাহলে যে জাতি কোরআনের ইজ্জত দিল না, তাদের জন্য জলসা দিয়ে লাভ, জলসা দিয়ে লাভ। এটা মুক্ত করেন ছোট করে, বিরাট জায়গা লাগবে না, বারান্দায় সম্ভব। কারোর বড় বারান্দা আছে, একটু বলে কয়ে চাচিমা দাদিমা তোমার বারান্দা তো অনেক বড়, একটা গ্রামে মেয়ে ও মাদ্রাসা থেকে পড়ে এসে বাড়ি বসে আছে, একটা বৌমা হয়েছে দিনদারি বৌমা, আমরা ওকে রাজি করিয়েছি মহিলাদেরকে পড়া। পূর্বের জামানায় আবার ফিরে আসতে হবে, কোরআন হাতে তুলতে হবে। আপনাদের মনে এই দুঃখটা আছে, আমি যদি এক্ষুনি মরে যাই, এখন তো মোবাইল সবার পকেটে আছে, আছে না? ও বয়স্ক হোক জওয়ান হোক সবার পকেটে। কেন? সমাজ বাধ্য করে দিয়েছে, নম্বর দরকার, বিভিন্ন জায়গায় আপনার ফোন নম্বর না হলে কাজ হবে না। এখন কেউ ইচ্ছায় কেউ অনিচ্ছায় বাধ্য হয়ে মোবাইল আছে মানে আমি কি মরে যাই, মরে যাওয়ার পর আমার ঘরে আমার মেয়েটা আসবে, এসে বলবে এটা আমার আব্বার মোবাইল, এটা আমার আব্বার ঘড়ি, আব্বার চশমা, আব্বার বাইক, আব্বার খাট, আব্বার কম্বল, আব্বার বালিশ, আব্বার ক্যাপ, সব আব্বার আছে। জীবনে একটু মনে হয়েছে আমার মেয়েটা কি বলতে পারবে এটা আমার আব্বার কোরআন, আমার কোরআন? জীবনে সব একটা কোরআন কিনলাম, দুঃখ হয় না, বেদনা আছে, কোরআন নেই কেন? বলবেন হুজুর আমি কোরআন আমি নিয়ে মাদ্রাসায় গিয়ে দান করে দিয়েছি। জানেন, আমার কাছে শুনে নেন, মাদ্রাসায় কোরআন দান করলে ওই দানের কোরআন মাদ্রাসার বাচ্চারা পড়ে। কেন? এখন মাদ্রাসায় বাচ্চা যতই গরিব যাক, এতিম বাচ্চা, রিকশা চালকের বাচ্চা, ওদের সেন্টিমেন্ট এখন অনেক হাই হয়ে গেছে। ওদেরকে যদি হুজুর ডেকে বলে দানের কোরআন নেই, বলে নেব না। ও ফোন করে আব্বাকে বলবে আব্বা তুমি 1000 কষ্ট করে একটা কোরআন কিনে দিতে পারবে? গিয়ে বসিরহাট থেকে দামি 700-800 টাকা দামের কোরআন, 500 টাকার কোরআন কিনে দানের কোরআন পড়বে। আপনার দান করা কোরআনটা মাদ্রাসায় পৌঁছে যাচ্ছে, গলে যাচ্ছে, গিয়ে দেখে আসবেন বিশ্বাস না হয়। তাহলে আপনার কিনো কোরআন নেই, দান করেছিলেন পড়েও। একটা কাজ করেন না, নিয়ত করে না, বুড়ো হয়ে গেছে, নাতি ছেলেটা আব্দুল কাইয়ুম এসেছে, একটু আপনার কাছে ভিক্ষা চেয়ে যাচ্ছে, আগামী একটা কোরআন কিনে নেন। কেনার পর আপনি বলতে পারেন হুজুর আমি কিনে করব, আমি তো কোরআন পড়তে পারি। আমি আপনাকে সাহস দিচ্ছি, আপনি অবশ্যই কোরআন পড়তে পারেন, আমার কথা বিশ্বাস করেন। আপনি বলতে পারেন হুজুর আমার ব্যাপারে আপনি কি বেশি জানেন, সত্যি আমি কোরআন পড়তে পারি না, বলছি আমি পারি। আপনি বলবেন হুজুর কি করে? আমি বলবো ভাই আমার আম্মা জান না বোন একটু মনে করে দেখেন, আপনি যাই করেন না কেন, যদি আপনার একটু নামাজ পড়তে ইচ্ছা হয়, নামাজে দাঁড়িয়ে কিন্তু আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরা ফাতিহাটা মুসলমান মানে শুনে শুনে হোক আর যে কোনো প্রকারে এই সূরা ফাতিহাটা কিন্তু আপনার মুখস্থ আছে।
সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এটাও কিন্তু আপনার মুখস্থ আছে। অনেক আমার দাদু আছেন, বাবু আছেন, সূরা ফালাকটাও মুখস্থ আছে, সূরা নাসটাও মুখস্থ আছে, সূরা কাউসারটাও মুখস্থ আছে, আয়াতুল কুরসিটাও মুখস্থ আছে। এগুলো তো কোরআন, এগুলো হলো কোরআনের অংশ, এগুলো হয়তো গোটা কোরআন না, তবে কোরআনের বিরাট দামি দামি পাঠ সূরা ফাতিহাটা হলো উম্মুল কোরআন, এটা হলো কোরআনের মা। জোরে বলবেন। সূরা ইখলাসটা হলো সুলুসুম মিনাল কোরআন, কোরআনের এক তৃতীয়াংশ। দুনিয়ার কোন বান্দা বান্দি যদি সূরা ইখলাস তাউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে 3 বার তেলাওয়াত করে নেয়, ওর আমলনামায় আমার আল্লাহ এক খতম কোরআন পড়ার নেকি লিখে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সূরা ফালাক, সূরা নাস এতদিন মুখস্থ পড়তেন। আপনি যেদিন মোবাইল কিনেছিলেন, মোবাইল কিন্তু আপনি চালাতে জানতেন না, কোথায় কল, কোথায় মেসেজ, কোথায় হোয়াটসঅ্যাপ, কোথায় মেসেঞ্জার জানতেন না। মোবাইলের ফাংশন সব ইংলিশ আপনি জানেন না, কিন্তু ওটা কেনার পরে ঘাটতে ঘাটতে এখন মোবাইল আপনি চালাতে শিখে গেছেন। কোরআন এতদিন পড়তে পারতেন না, আগামী কাল একটা কোরআন কিনে ইমাম সাহেবের কাছে গিয়ে বলেন, হুজুর আমার সূরা ফাতিহাটা মুখস্থ আছে, এখন কোরআন কোন দিক থেকে খুলতে হয় তাও জানি না। দুঃখ করেন না, লজ্জাও করেন না, ইমাম সাহেব খোলা শিখিয়ে দেবে। খোলার পরে কোথায় সূরা ফাতিহা, হুজুরকে বলেন বার করে দিই। এবার আপনি আঙুলটা ধরে হুজুরকে বলেন, হুজুর আমার আঙুলটা একটু লাগিয়ে দেন না, সূরা ফাতিহা কোথায়। হুজুর আঙুল লাগিয়ে দেবেন, আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই আঙুল বলাটা প্র্যাকটিস করা শুরু করে দেন। আর যে জানেন না তো কি হয়েছে, এই বয়সে শিখতে পারবেন না তো কি হয়েছে, অন্তত কোরআন পড়া থেকে বঞ্চিত হন না, ওই আঙুল বলানো শুরু করে দেন। এতদিন শুধু পড়তেন সূরা ফাতিহা, কিন্তু আঙুল লাগালেন মানে এই আঙুলটা কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষ্য দেবে। চোখ দিয়ে তাকালেন মানে ওই চোখ কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। ওই কান দিয়ে শুনলেন মানে ওই কান কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষ্য দেবে। ওই জবান দিয়ে পড়লেন মানে ওই জবান আপনার জন্য কিয়ামতের দিন সাক্ষ্য দেবে। আর ওই কোরআন যাকে আপনি ভাবছেন কথা বলতে পারে না, ওই কোরআনটা কিয়ামতের দিন আপনার জন্য শাফাআতকারী হয়ে যাবে। জোরে জোরে বলা যাবে না। কোরআন কি না, কোরআন আপনিও পড়েন, স্ত্রীটাও পড়ুন, ছেলেটাও পড়ুন, মেয়েটাও ঘরে ঘরে কোরআন চলে আসে। সত্য আসলে মিথ্যা বিদায় দেয়, সত্য ঘাটলে আস্তে আস্তে মিথ্যা বিদায় দেয়। নিয়ম করে দেন, আমার সংসারে থাকতে গেলে এশার নামাজ জামাতে পড়ে বাড়ি এসে মোবাইল টোবাইল 5 মিনিট কোরআন নিয়ে বসতে হবে। আমিও বসবো, তোমার মাও বসবে, ছেলেও বসবে, মেয়েও বসবে, অনেক কিছু পড়তে হবে। সূরা ফাতিহাটা কোরআন খুলে খুলে সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে 5 মিনিট কোরআনটা তেলাওয়াত করে তোমাকে কাজে যেতে হবে। দেখেন না রহমত কোথা থেকে আসে, দেখেন না বরকত কোথা থেকে আসে। ইনশাআল্লাহ আল্লাহ আপনার হয়ে যাবে, মাথা আপনার আল্লাহ উঁচু করে দেখিয়ে দেবে। জোরে বলা যায় রব্বুল আলামিন পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 6 সূরার নাম সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আল্লাহ দায়িত্ব নিয়ে বলছি, তোমাদের মাথাকে আমি আল্লাহ সর্বোচ্চ স্থাপন করে দেব। তোমরা যদি কামিল ঈমানদার হতে পারো, পূর্ণ ঈমানদার হতে পারো, তোমরা পূর্ণ হয়ে যাও, আমি আল্লাহ আমার রহমত পূর্ণ রূপে তোমাদের উপরে নাযিল করে দেব। জোরে জোরে বলা যাবে না। ভাই ভাই জি আমার এক হাতে তো তালি বাজবে না, আল্লাহ দেবে আর আমরা আল্লাহকে মানব না, তাই হয়। আল্লাহ বলছে আমাকে সঙ্গে রাখতে চাও, নামাজ প্রতিষ্ঠিত করো, যাকাত প্রদান করো। আমি আমার রাসূলদেরকে বিশ্বাস করো, নবীদেরকে আমরা বিশ্বাস করি না বলবেন হুজুর বিশ্বাস করি তো, আমাদের নবী শেষ নবী, শাফাতের কান্ডারি রাসূলকে বিশ্বাস তো করি, এর নাম আসলে বিশ্বাস। বিশ্বাস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবনটাকে সাজানোর নাম হলো রাসূলকে বিশ্বাস করা। জোরে বলবেন। অর্থাৎ আমার চলা বলা ওঠা বসা কার মতো হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবে। কেন?
দুনিয়ায় কেউ কাউকে ভালোবাসে চারটির মধ্যে কোনো একটা কারণে ভালোবাসে। নাম্বার 1, কেউ কাউকে ভালোবাসে রূপের জন্য। নাম্বার 2, কেউ কাউকে ভালোবাসে গুণের জন্য। নাম্বার 3, কেউ কাউকে ভালোবাসে আত্মীয়তার জন্য। নাম্বার 4, কেউ কাউকে ভালোবাসে উপকার করার জন্য। এই চারটির মধ্যে কোনো একটা পেলে মানুষ মানুষকে ভালোবাসে। আল্লাহ আমার নবীকে এমন গুণে গুণান্বিত করলেন, চারটি গুণ সব আমার নবীর মধ্যে আছে। সুবহানাল্লাহ। ওই জন্য বাপ বেটাকে ভালোবাসবে কি বাসবে না, এই ভালোবাসাটা ফরজ, তবে নবীকে ভালোবাসা হচ্ছে ফরজ। হাদিসটা শুনেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের সহিহ হাদিস, রাসূল বলেছেন, তোমরা ততক্ষণ পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবী আমাকে তোমার বাপ মা সন্তান সন্ততি এবং দুনিয়ার সব কিছুর চেয়ে আমাকে বেশি ভালো না বাসবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে বিশ্ব নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে কেন হয়? তার মধ্যে চারটি গুণ আছে। তিনি কত রূপবান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, একদা পূর্ণিমার চাঁদে আমার রাসূল মসজিদে নববীর বারান্দায় বসে আছেন, আর আমি আনাস বিশ্ব নবীর দিকে একবার তাকাচ্ছি, আর পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছি, আর মনকে বলছি, রে মন বল না বল, পূর্ণিমার চাঁদ দেখতে সুন্দর না আমার নবীর চেহারা দেখতে সুন্দর? যতবার মনকে প্রশ্ন করছি, আমার মন চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে বলে চাঁদের গায়ে দাগ দেখতে পেলাম, কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ দেখতে পেলাম না। জোরে বলা যাবে? বিশ্বনবীর মতো সুন্দর কেউ হবে না। বিশ্বনবীর গুণ এত সুন্দর, আমার আল্লাহ তার গুণের প্রশংসা করেছেন। পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 3, সূরার নাম সূরার নাম সূরা কালাম। রব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদ, আমি আল্লাহ কসম খেয়ে বলছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমার চরিত্র হলো সমুন্নত। এই ব্যাপারে আমি আল্লাহ কসম খেয়ে বলে দিলাম। জোরে বলা যাবে? রাসূলের গুণের প্রশংসা আল্লাহ করেছেন। রাসূল কারীম আমাদের আত্মীয় কি না? রাসূল আমাদের আত্মীয় না? মনে হতে পারে তাই তো নতুন প্রশ্ন। আত্মীয় তো আমরা মনে করি রক্তের সম্পর্ক থাকে, কিন্তু রক্তের সম্পর্ক আসল আত্মীয় নয়। ঈমানের সম্পর্ক হলো আসল আত্মীয়। এর বলবেন কেন? নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন কিস্তিতে উঠলো না, তো নূহ নবী আল্লাহকে বলছে, আল্লাহ আমার বেটা ডুবে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে, আল্লাহ আমার সন্তান, আমি নবী আমার বেটা তলিয়ে যাচ্ছে। তো আল্লাহ বলছে, ইয়া নূহ লাইসা মিন আহলি ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নূহ, আমার সন্তান তুমি বলো না, ও তোমার ছেলে না, তোমার খানদানের কেউ না, কারণ তোর কর্ম ভালো। কর্ম ভালো না হলে, নেক না হলে সে তার বংশের মধ্যে গণ্য হবে, এটা আমার আল্লাহর সূত্র। তাই দুনিয়ায় আত্মীয় আমার যেই হোক সেই হোক, রাসূল হলেন সবচেয়ে আমাদের নিকটবর্তী আত্মীয়। কিসের দিক দিয়ে? ঈমানের দিক দিয়ে। জোরে বলা যাবে? বান্দা যদি সারা দিন বসে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলবে, ঈমানদার তোর ঈমান এখনো পূর্ণ হলো না। কিন্তু বান্দা যেই বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলবেন, রে আমার বান্দা এবার তোমার ঈমান পূর্ণ হয়ে গেছে। জোরে বলো? মসজিদের মুয়াজ্জিন যতই বলুক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াজান আল্লাহর কাছে পৌঁছাবে না যতক্ষণ না বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নামাজে যত বড় ইবাদতকারী নামাজ পড়ুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও নামাজ আল্লাহ নেবে না যতক্ষণ না বান্দা না বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও নবী তোমার উপরে শান্তি নাযিল হোক। ও নামাজ আমার আল্লাহ কবুল করবে না। সুতরাং নামাজ পূর্ণতা আনতে গেলে আল্লাহর পরে যার দরকার সেই হলেন আমাদের নবী, প্রিয় নবী। তাই আমার নবী ঈমানের দিক দিয়ে সবচেয়ে নিকটতম আত্মীয় আমাদের। একটু জোরে জোরে বলা যাবে না? তাহলে রাসূল কারীম দেখতে সবচেয়ে সুন্দর,
রাসূল কারীম সর্বসেরা গুণে গুণান্বিত ওই রাসূল আমাদের নিকটাত্মীয়। এখন আসে রাসূল আমাদের উপকার করে গেছেন না ক্ষতি করে গেছেন? বিশ্বনবী তার গোটা জীবনে ক্ষতি তো দূরের কথা, জীবনে নিজের উপকার নিজে বোঝেননি। উম্মাত উম্মাত বলতে বলতে তিনি চলে গেছেন। উম্মাত ছাড়া তার মনে কোনো চিন্তা ছিল না, উম্মাত ছাড়া কোনো চিন্তা রাসূলের ছিল না। রাসূল একটা সহিহ হাদিস আপনারা শুনে থাকবেন। রাসূল কারীম একদিন হাদিসের মধ্যে বললেন, আমার সাহাবারা কান খুলে শুনে রেখে দাও, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন ইয়াদউ বিহা। সব নবীদেরকে আমার আল্লাহ বললেন, ও নবীগণের আম্বিয়া এবং রাসূলগণেরা, আমি আল্লাহ তোমাদেরকে একটা করে অধিকার দিলাম, একটা করে দোয়া চাইতে পারো, যেটা চাইবে আমি আল্লাহ সেটা তোমাদেরকে দেব। রাসূল বলছেন, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবী রাসূল আল্লাহর যে অধিকারটা পেয়ে তাড়াতাড়ি করে আল্লাহর কাছে চেয়ে নিলেন। আমি যখন এলাম, আমার আল্লাহ আমাকে বলল, নবী মুহাম্মদ তোমারও একটা দোয়া আমি আল্লাহ কবুল করার জন্য প্রস্তুত, চাও যেটা চাইবে সেটা দেব। আমি রাসূল আল্লাহকে বললাম, আল্লাহ দোয়াটা দুনিয়ায় নেব না, তোমার কাছে জমা থাক, কিয়ামতের দিন আমার উম্মতের শাফাত করার জন্য ওই দিন আমাকে ফিরিয়ে দিও। যদি বলা যাবে সব দুনিয়ায় চেয়ে নিন, আর আমি নবী চেয়ে নিলাম না, রেখে দিলাম কেন? আমার উম্মতের জন্য শাফাত করব বলে। জোরে বলা যায়। তাহলে রাসূল কারীম সারা জীবন আমাদের উপকার করে গেছেন, তাহলে সেই রাসূলকে ভালোবাসতে হবে না? আমার যুবক এদের কি হয়ে গেল? আমার ঘরের বাচ্চাদের কি হয়ে গেল? এরা ফুটবল খেলা হলে গ্রামে ব্রাজিলের পতাকা ঝুলিয়ে রাখে, আর্জেন্টিনার পতাকা ঝুলিয়ে রাখে, শঙ্করপুরে ঝোলায় না, আলহামদুলিল্লাহ নেককার এলাকা, অন্যান্য জায়গায়। এই আইপিএল ম্যাচ চলছে, কেকেআর এর জার্সি বুকে পরেও ভাব নিচ্ছে শাহরুখ খান হয়ে গেছে। একটু বুকে ব্যথা লাগলো না? এখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা এত দামি বস্তু, গোটা ইবাদত যদি এক পাল্লায় রাখা হয় আর কালিমায়ে তয়্যিবা অপর পাল্লায় রাখলে কালিমায়ে তয়্যিবার পাল্লাটা ভারী হবে। জোরে বলা যায়। সেই জাতির মাথায় শয়তান এমন করে পেশাব করেছে, সেখানে ওর ওই ব্রাজিলের জার্সি পরতে ভালো লাগে, আর্জেন্টিনার জার্সি পরতে ভালো লাগে, কেকেআর এর জার্সি পরাকে গর্ব করে। কোথায় চাপিয়ে দিল? কালিমায়ে তয়্যিবার উপর। কার ঘরের ছেলে? নরেন্দ্র মোদি, কত বাচ্চা কাচ্চা নেই। যোগী আদিত্যনাথ ওরও নেই। কার? আমার আপনার ঘরের বাচ্চা, যারা আমরা বিরাট বড় মুসলমান দাবি করছি, ওরা এখন ওইগুলো গর্ব করে। যে ব্রাজিল সেখানে মুসলমানদের উপরে এত অত্যাচার, মসজিদে মাইকে আযান বন্ধ, মুসলমানদের উপরে কঠিন পাবন্দি, আর্জেন্টিনার নারীরা পর্দা করতে পারে না, পর্দা যেখানে ব্যান করা, তাদের পতাকা ঝোলাতে মুসলমান এলাকায় গর্ব করছে। কেকেআর, কলকাতা নাইট রাইডার্স, তাদের রাতগুলো মদ আর জুয়া ছাড়া পার হয় না। সেই খেলায় বাজি লাগিয়ে তাদের জার্সি বুকে পরে কালিমায়ে তয়্যিবাকে তার তলায় দেওয়াটা গর্ব করছে। বলে অসময় এত গরম বেড়েছে, পানির সময় পানি, বর্ষার সময় বর্ষা নেই, আবহাওয়া নরম হওয়ার জায়গায় গরম হচ্ছে। কারণটা কি? আল্লাহ কোরআনেই বলেছেন, 21 পারা 7 পৃষ্ঠা সূরা রুমের মধ্যে আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাসি লিইযিকাহুম। এই যে দুনিয়ায় বিভিন্ন ফিতনা ফাসাদ দেখতে পাচ্ছো, এগুলো অন্য কোনো কারণে নয়, এগুলো মূল হলো তোমাদের কৃত কর্মের ফল। আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি চাখাচ্ছি শুধরানোর জন্য। শুধরে যাও, আমি আল্লাহ ফিরিয়ে নেব। আর যদি ফিরে না আসো তাহলে মার তো হবে। কি মার হবে? গুজরাটে হয়েছিল, হায়দ্রাবাদে হয়েছিল, বোম্বাইতে হয়েছিল, মধ্যপ্রদেশে হয়েছিল, উত্তরপ্রদেশে হয়েছিল, তোমার এলাকাতেও শুরু হয়ে গেছে। এখন ইহকালেও মার পড়বে, পরকালেও মার পড়বে। ইহকালটা যাচ্ছে যাক, পরকালটা যদি গোছানো থাকে তাহলে তুমি শহীদ হয়ে শুধু মরার অপেক্ষা, তুমি জান্নাতে চলে যাবে। জোরে বলা যায়।
যদি ওই নাস্তিক মার্কা মুসলমান হয়ে বাঁচো, এখানেও মরবে আর মরার পরে তার চেয়ে আরো কঠিন শাস্তি অপেক্ষা। এখন ভাবো দুনিয়ায় পশু আর মানুষ পার্থক্য কি? মানুষের বিবেক আছে আর পশুর বিবেক নেই। পশুও খায়, আমরাও খাই, ওরাও ঘুমায়, আমরাও ঘুমাই, ওরাও চলে, আমরাও চলি। পার্থক্য কোথায়? মানুষের আক্কেল বিবেক বুদ্ধি আছে, পশুর বিবেক বুদ্ধি নেই। কুরবানি ঈদের দিনে 10টা গরু বেঁধে রাখবেন আর একটা করে গরু ধরবেন আর জবাই করবেন। এখন যারা লাইনে দাঁড়িয়ে আছে সামনে ঘাস দেবেন, জামনা দেবেন, কি বলে খোল মাখিয়ে বিষ দিয়ে দেবেন, গপ গপ করে খায়। কেন? ওর এই বিবেকটুকু নেই যে ওই গরুটার পরে আমার পালা, ও খাবে। কেন? এত বিবেক বুদ্ধি নেই। চোখের সামনে দেখতে পাচ্ছে কসাই ছুরি ধার দিচ্ছে, ইমাম সাহেব দোয়া পড়া শুরু করেছে, আমার দুটো সাথী গেছে, আর আমার পালা। ওর বিবেক নেই, ও সামনে দেবেন, খাওয়া শুরু করবে। আহারে, আমরা ভারতবর্ষে দেখলাম কঠিন বিভিন্ন রাজ্যের অত্যাচার। আমার রাজ্য এখন মুসলমানকে পিটিয়ে লাল করে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গা ঘটনা আমরা সাক্ষী। এখন সেই অবস্থাতেও দাঁড়িয়ে এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েও মসজিদ আমাদের এখনো ভালো লাগছে, এখনো ক্লাবগুলো ভরপুর, জুয়ার মঞ্চ ভরপুর, হারাম জায়গাগুলো আমাদের দ্বারাই ভরিয়ে তুলছে। অর্থাৎ এখন ওই লোকে ঘাসগুলো খেতে ইচ্ছা হচ্ছে, পেটাই তো শুরু হয়ে গেছে অটোমেটিক। আর 2024 আল্লাহ যদি বাঁচায় তাহলে বাঁচতে পারবে, অন্যথায় 2024 ভারতবর্ষে মুসলমানের অস্তিত্ব টিকবে না মিটিয়ে দেওয়া হবে, তার একটা বিরাট ষড়যন্ত্র চলছে। তারাই ভালো আছে যারা একটু কম বোঝে, তারাই ভালো আছে যারা খবরাখবর না রাখে, পরিবার নিয়ে থাকে, ব্যস্ত, ভালো আছে। গত মাস 3 আগে যখন ইউসিসি এই আইন পাস করার জন্য সরকারের উপরে লাগলো, তো আমাদের একটা গোপন মিটিং হচ্ছে কলকাতা থেকে কয়েকজন অ্যাডভোকেট মুসলমান, সেই গোপন মিটিং ওরা এলাকার স্কুল টিচার এলেন, কিছু ওলামার আমরা ছিলাম। তো সেই অ্যাডভোকেটটার বয়স কমপক্ষে 45 থেকে 50 বছর হবে, মুখে কোনো দাড়ি টাড়ি নেই, কিন্তু আমাদের সবাইকে সময় দেওয়া হচ্ছে 5 মিনিট করে ইউসিসি নিয়ে বলার জন্য। তো উনি বক্তব্য দেওয়ার আগে চোখে পানি ছলছল করছে, হাতটা তুলেছে এমন করে আর বলছে, আমার সামনে ওলামারা যারা বসে আছেন, স্কুল টিচার যারা বসে আছেন, আপনারা হয়তো আইনের লোক, আমি আইনের লোক, আমার চোখ দেখতে পাচ্ছে, আমি যখন তাহাজ্জুদ পড়ি আর চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে আর আল্লাহকে বলি, আল্লাহ মৃত্যু কামনা করতে নেই, তবে আল্লাহ 2024 মুসলমানদের যে করুণ দৃশ্য দেখতে পাচ্ছি, আল্লাহ তুমি না বাঁচালে জাতি বাঁচতে পারবে। আইনের লোক বলছেন আর হাতটা উঁচু করে রেখেছেন, আমি দেখতে পাচ্ছি গায়ের লোমগুলো খাড়া হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে। আমি তখন ভাবলাম আমাদের ওলামাদের যে আইনজীবীরা আমার জাতিকে নিয়ে অনেক বেশি ভাবে, এটা বলবেন না সুবহানাল্লাহ। ফিলিস্তিনে আজ মুসলমানকে পিটিয়ে লাল করে দেওয়া হচ্ছে, গোটা পৃথিবীতে আজ মুসলমান কোণঠাসা হয়ে যাচ্ছে, আর আমরা একদল হুজুর কি করছি, কিয়াম করব না, করব না, আজানের পরে হাত তুলব না, তুলব না, জামা গোল না চেরা, টুপি লম্বা না গোল, আখিরি জোহর পড়ে কি পড়ে ইত্যাদি ছোট ছোট মশলা নিয়ে করো। তোমাদের তো কাজ ওই করার জন্য জন্ম নিয়েছো, এই দলাদলি করার সময় আমাদের আছে? আমাদের তো মানে একজুট হওয়ার দরকার। ইমানদার কালিমা পড়েছে, নামাজ পড়ে, আমার আল্লাহর বান্দা নবীর উম্মত, এসো না, 5টা আঙ্গুল যদি এক জায়গায় মুঠো তৈরি হয়, একটা আঙ্গুল দিয়ে কিচ্ছু হবে? কি ভাবছো? কিচ্ছু হবে না। মারছে তো বলছে ওই দলের লোক মার খা, ওর কিচ্ছু হচ্ছে না। ওর দলের যখন খাবে অন্যরাও বলবে ওই দলের লোক মার খা। ভাই বাবজি, আমি আর সময় নেব না, ঘড়ির কাঁটা 11টা 15, আমার যথেষ্ট টাইম আমি দিলাম, বিদায় নিতে চাইবো। সকালে ক্লাস, পরবর্তী বক্তান্তে বলবো। প্রথম থেকে আপনাদেরকে এটা বোঝাতে চেয়েছি, ইসলাম কোন হুচুকে মাতাল এমন ধর্ম নয়, জুয়ারে গা ভাসিয়ে দেওয়ার নাম নয়, ইসলাম পরিকল্পনার নাম, আল্লাহর মনোনীত ধর্মের নাম। মুসলিম আল্লাহর সামনে আত্মসমর্পণকারী, আমরা যদি রবের সামনে আমাদের হক আদায়
করে দেখিয়ে দিই, আমাদের দুনিয়ার কোনো শক্তি বাঁচাতে পারবে না, বাহুবল জনবল বাঁচাতে পারবে না, বাঁচানোর মালিক ওই আল্লাহ, যে আল্লাহ বদরে আমাদেরকে বিজয় দিয়েছিলেন, ওই আল্লাহ যিনি খাইবারে আমাদেরকে বিজয় দিয়েছিলেন, ওই আল্লাহ যিনি খন্দকে আমাদের বিজয় দিয়েছিলেন, ওই আল্লাহকে আমরা সঙ্গে রাখতে পারলে আবার আমার আল্লাহ আমাদেরকে আবার বিজয় দেবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার ভাষায় যদি কেউ ব্যথা পেয়ে থাকেন ক্ষমা করবেন, তথ্যগত ভুল হলে আমার আল্লাহ ক্ষমা করুন। সকলের কাছে করজোড়ে নিবেদন, খুব সচেতনার সাথে, খুব চেতনার সাথে জীবনটা, নিজের পরিবারটাকে সাজান। এদিকে ওদিকে মাথা না তুলে আমি সুন্দর হই, আমার স্ত্রী সুন্দর হোক, আমার পরিবার সুন্দর হোক, আমি আমারটা করি, প্রত্যেকে প্রত্যেকটার দায়িত্ব নিলে ইনশাআল্লাহ সমাজ ভালো হবে। এই সমাজ আবার আলো পাবে, আবার আলোকিত মানুষ দ্বারা সমাজ গড়ে উঠবে। রব্বুল আলামিন আমাদের সকলকে শোনা বোঝা জানার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দেন। এর বলেন একটু আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন না, নারে তাকবীর, জোরে হবে না একটু নারে তাকবীর।